তো বিবাহের জন্য কি করলেন, নবদ্বীপে এক ঘটক ছিল, নাম হলো তার বনমালী ঘটক। বনমালী নামে এক ব্রাহ্মণ ঘটক তিনাকে ডেকে নিয়ে আসলেন সচিমা। এনে বললেন, দেখো আমার ছেলে এখন বড় হয়েছে, তাকে বিবাহ দেওয়ার ব্যবস্থা করো, একটা ভালো দেখে মেয়ে দেখে এনে দাও তো আমাকে। তখন বনমালী ঘটক বললেন, নবদ্বীপে বল্লভাচার্যের কন্যা শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবীর সহিত নিমাইয়ের বিবাহের ব্যবস্থা করলে কেমন হয় বলুন তো। সচিরানী বলছেন, এরা তো বড় লোক, অনেক টাকা পয়সার মালিক, তারা কি আমার পিতৃহীন কাঙ্গাল ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে? আচ্ছা ঠিক আছে, তুমি একবার না হয় গিয়ে দেখো, বলে দেখো ওরা কি বলে। যদি ওরা রাজি হয় তা আমি তো রাজি আছি, তবে যাওয়ার আগে একবার নিমাইকেও বলে যাও যে তোমার জন্য, তোমার বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছে, দেখো নিমাই কি বলে। শচীদেবী এই কথাটাই বনমালী ঘটককে বললেন। যাই হোক, ঘটক মশাই রওনা হয়েছে। ঘটক মশাই রওনা হয়েছেন। দৈবক্রমে দেখা হইল গৌরচন্দ্রের সঙ্গে। মহাপ্রভু বিদ্যালয়ে লেখাপড়া শেষ করে বাড়ির দিকে ফিরছেন, বনমালী ঘটকে যাচ্ছে, রাস্তা দেখা হল। তানে দেখি আলিঙ্গন কইলা প্রভুর অঙ্গে। যেহেতু 1 নম্বর ঘটক, 2 নম্বর ইনি ব্রাহ্মণ, তাই মহাপ্রভু দেখে তিনাকে প্রণাম করছেন। প্রণাম করে বলছেন, ঘটক মশাই কোন দিকে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? তখন বিপ্র বলছেন, তোমার বিবাহের জন্য আলাপ নিয়ে যাচ্ছি। তোমার বিবাহের জন্য আলাপ নিয়ে যাচ্ছি। কোথায়? বল্লভাচার্যের বাড়িতে। তিনার কন্যা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করা হচ্ছে। নিমাই বলছে, ঠিক আছে ঠিক আছে, যাও, আমি মাকে বুঝিয়ে বলে দিব। এই রকম কথা বলে নিমাই পণ্ডিত বনমালী ঘটককে বিদায় দিয়ে দিলেন। হেনকালে বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া নাম মে জগতে তিনি ধন্যা। লক্ষ্মীপ্রিয়া সখীদেরকে নিয়ে গঙ্গা স্নান করতে যাচ্ছেন। গঙ্গা স্নানে যায় দেবী সখীদের সহিত, বিশ্বাম্বর হেরি তারে দেখিয়া চম্বিত। লক্ষ্মীপ্রিয়া গঙ্গা স্নান করতে যাচ্ছেন, হঠাৎ দেখেন নিমাই পণ্ডিত আসতেছেন। নিমাই পণ্ডিতকে দেখা মাত্রই তিনি বিস্মিত হয়ে গেলেন, আচম্বিতে দাঁড়িয়ে গেলেন। মহাপ্রভু আর বিষ্ণুপ্রিয়া সেদিন নয়নে নয়নে মিলে গেল। লক্ষ্মীপ্রিয়া ভুল করছে, লক্ষ্মীপ্রিয়া আর মহাপ্রভু নয়নে নয়নে মিলে গেল। একদৃষ্টে চাহে প্রভু বিস্মিত নয়নে, দেখিয়া জানিলা তার জন্মের কারণে। মহাপ্রভু দেখলেন, এত আমার বৈকুণ্ঠের লক্ষ্মী, আজ তিনি এসেছেন, নবদ্বীপে জন্ম নিয়েছেন। যাই হোক, লক্ষ্মী ঠাকুরানী তাহার ইঙ্গিত বুঝিল, পাদ পদ্ম ধুলি শিরে মস্তকে ধরিল। লক্ষ্মী প্রিয়া সখীদের সঙ্গে মহাপ্রভুকে দর্শন করে অবনত মস্তকে এসে মহাপ্রভুর চরণে দণ্ডবত প্রণাম করেছেন। দণ্ডবত প্রণাম করে মানে মনের কথাটি তিনি জ্ঞাপন করছেন। বনমালী ঘটক তো বড় চতুর, দূর থেকে দেখতেছে। বনমালী ঘটক দূর থেকে দেখে বুঝতে পারল যে নিমাইয়েরও মন আছে লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করার, বা লক্ষ্মীপ্রিয়ারও মন আছে
নিমাইকে বিবাহ করা। তাই তিনি মনে সাহস নিয়ে এবার বল্লভাচার্যের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। বল্লভাচার্য অতি আদর করে যত্ন করে আসন বসিলেন। বসিয়ে বলছেন, ঘটক মশাই বলেন কোনো সমাচার আছে কিনা? তখন ঘটক মশাই বলছেন, মিশ্র পুরন্দরের পুত্র নাম বিশ্বাম্বর, পরম পণ্ডিত সে সর্বগুণের সাগর। তোমার কন্যার যোগ্য হয় সেই মহাশয়, কহিলাম করো যদি উচিত যেন লয়। সম্পর্ক দিলেন যে নবদ্বীপের সবথেকে বড় পণ্ডিত পুরন্দর মিশ্রের পুত্র নিমাই পণ্ডিত বা জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই পণ্ডিত, তার সঙ্গে যদি তোমার মেয়ের বিবাহ দেও, দেখো তো কেমন হয়। আমি একটা আলাপ এনে আপনাকে দিলাম। শুনিয়া বল্লভাচার্য এক কথায় রাজি হয়ে গেলেন। আরে এমন পণ্ডিতের কাছে মেয়ে বিয়ে দেব, এত আমার সৌভাগ্যের বিষয়। এত বড় পণ্ডিত কি আমার মেয়েকে বিবাহ করবে? তখন তিনি বলছেন, হ্যাঁ বিবাহ করতে তো রাজি আছেন, এই জন্যই প্রস্তাবটা আপনাকে এনে দিয়েছি। এবার যদি আপনি অগ্রসর হন তাহলে উভয়ই অগ্রসর হওয়া, বিবাহ কার্য হয়ে যাবে। ঠিক আছে, উভয়ের সঙ্গে আলোচনা করলেন। আলোচনা করে দিন তারিখ তিথি সব ঠিক করলেন। ঠিক করে বিবাহ কার্য। মহাপ্রভুর বিবাহ দেখার জন্য দেবগণ, দেববধূগণ নররূপ নারী রূপ ধারণ করে আসতে শুরু করেছেন। মহাপ্রভুর বিবাহে আসিলেন কৌতুকে। দেবগণ দেববধূগণ নররূপ ধরে প্রভুর বিবাহ দেখে কৌতুক ভরে। বল্লভাচার্য আসিয়া তথায় বিধি রূপে অধিবাস করিতে গেলা কৌতুকে। বিবাহের যে কার্য নিয়ম নীতি নিষ্ঠা অনুসারে সেই সব কিছু পালন করিতে লাগিলেন। তবে প্রভু শুভক্ষণে গুধূলি সময়ে বিবাহটা করেছিলেন মহাপ্রভু গুধূলি লগ্নে। তবে প্রভু শুভক্ষণে গুধূলি সময়ে যাত্রা করি আইলেন আচার্য আলয়ে। সম্ভ্রমে আসন দিলা যথাবিধি রূপে, জামাতাকে বরণ করে নিলেন পরম কৌতুকে। তবে সর্ব অলঙ্কারে করিয়া ভূষিত লক্ষ্মী দেবী কন্যাকে আনিলা প্রভুর সমীপে। হরিধ্বনি সর্বলোকে লাগিলা করিতে, তুলিলেন প্রভুরে ধরিয়া পৃথ্বী হইতে খাটের উপরে বসাইলেন। তবে লক্ষ্মী প্রদক্ষিণ করি 7 বার, জুলহস্তে করিলেন প্রভুরে নমস্কার। দিব্য মালা দিয়া লক্ষ্মী প্রভুর চরণে, নমস্কার করিয়া করলেন আত্মসমর্পণে। মালাবদল কার্য হয়ে গেল। সর্বদিকে মহাজয় জয় ধ্বনি উঠল। উঠিল পরমানন্দ আর নাহি শুনি। হেনমতি মুখচন্ডিকা করিয়া রসে, বসিলেন মহাপ্রভু লক্ষ্মী করিয়া বাম পাশে। মুখচন্ডিকা কার্য হয়ে গেল। মহাপ্রভু লক্ষ্মী দেবীকে বামে বসিয়ে তিনি বসেছেন। তবে যত কিছু নিয়ম কুলাচার লোকাচার দেশাচার সবকিছু করলেন। পতিব্রতা গড়ে তাহা করিলেন পাছে। সেই রাত্রি তথায় রহিলেন। তারপরের দিনে মহাপ্রভু গৃহে ফিরবেন। যথা সময়ে বাসী বিবাহ হয়ে গেল, খাওয়া দাওয়ার কার্য হয়ে গেল। মহাপ্রভু লক্ষ্মীপ্রিয়াকে নিয়ে তিনি রওনা হলেন নিজের বাড়ির দিকে। এদিকে সচিমাতা অনেক বিপ্র পত্নীগণ নিয়ে উপস্থিত, নববধূকে বরণ করে গৃহে নিয়ে যাবেন। তবে সচী দেবী বিপ্র পত্নীগণ লইয়া পুত্রবধূ ঘরে আনিলেন আনন্দিত হইয়া। এই মতো গুপ্ত ভাবে আছেন দ্বিজরাজ।
অধ্যয়ন বিনা আর তার নাহি কোনো কাজ। সর্বদাই পরিহাস মূর্তি বিদ্যা বলে সহস্র পড়ুয়া সঙ্গে যবে প্রভু চলে। এখন মহাপ্রভু যেদিকে যান হাজার হাজার পড়ুয়াগণ বিদ্যার্থীগণ তার পিছনে যান। মহাপ্রভু সর্বদা তাদের সঙ্গে হাস্য পরিহাস্য উপহাস্য করতেন। নবদ্বীপে হেন নাই পণ্ডিত যে নাম, যে আসিয়া দুষিবেক পণ্ডিত মহাপ্রভুর ব্যাখ্যান। মহাপ্রভু যে শাস্ত্র ব্যাখ্যা করতেন এই ব্যাখ্যার খণ্ডন করতে পারবে এমন কোন ব্যক্তি নবদ্বীপে নাই। যতেক নারী দেখে মদন সমান, পাষণ্ডী দেখেন যেন যমবিদ্ধমান। যার যেমন ভাব তিনি মহাপ্রভুকে সেইভাবে দেখেন। পণ্ডিত সকল দেখেন যেন বৃহস্পতি, এই মতো দেখে সবে যার যেই মতি সেইভাবে মহাপ্রভুকে সবাই দর্শন করতে লাগলেন। কিন্তু বৈষ্ণবী মায়ার দ্বারা মহাপ্রভু সবাইকে মোহিত করে দিতেন। কেউ তাকে ভগবান বলে যাতে চিনতে না পারে, জানতে না পারে। দেখিয়াও তবু কেহ চিনিতে না পায়, বৈষ্ণব মায়াতে প্রভু মোহিত করায়। সাক্ষাতে প্রভু দেখি কেহ কেহ বলে, কি কার্যে গোয়াও এই কাল তুমি বিদ্যা বলে। কোন কোন বৈষ্ণবরা বলেন, নিমাই পণ্ডিত দেখো তুমি যে সারাদিন কালী বিদ্যারস নিয়েই থাকো, হরিভজনটা করবে কখন? বয়স হয়ে যাচ্ছে, এখনো তোমার উদ্দণ্ডতা কমলো না? এবার একটু ধীর স্থির হও এবং হরিভজন করো। এতদিন তো বিদ্যারসে নিয়েছিলে, এবার হরিভজন করো, হরিভজন করো। শুনিয়া হাসেন প্রভু সেবকের বাক্য। মহাপ্রভুর ভক্তগণ মহাপ্রভুকে যখন এইভাবে বলেন তখন শুনে শুনে মহাপ্রভু হাসেন। এসে কি বলেন? প্রভু বলে, তোমরা শিখাও মোর ভাগ্য। আরে বৈষ্ণব ধর্ম তোমরা আমাকে শিখাবে তবে তো আমি শিখব। হেনমতে প্রভু জ্ঞান বিদ্যার রসে সেবক চিনিতে নারে অন্য কিবা আসে। মহাপ্রভুকে মহাপ্রভু সেবকরাই চিনতে পারছে না, অন্যরা চিনবে কেমন করে? হাসি বলেন, প্রভু আগে পরি কতদিন, তবে সেই দেখিবে মোর দেহে বৈষ্ণবের চিন। আগে কিছুদিন লেখাপড়া করে নেই, তারপরে দেখবে আমি এমন বৈষ্ণব হইব যে আমার দরজাতে এসে ব্রহ্মা মাথা ঠুকবে, মহাদেব এসে মাথা ঠুকবে। আমি এমন বৈষ্ণব হব। এখন একটু লেখাপড়া বিদ্যারস কিছুদিন কাটাইনি, এমন বৈষ্ণব মই হইমু সংসারে, অজ ভব আসিবে আমার দুয়ারে। শোনো ভাই, এইসব আমার বচন, বৈষ্ণব হইমু মুই সর্ববিলক্ষণ। আজ না হয় কাল আমি তো বৈষ্ণব হবই, তবে এখন কিছুদিন বিদ্যারস্যে অবস্থান করি। এতক বলিয়া প্রভু চলিলা হাসিতে হাসিতে, ঘরে গিয়া নিজ শিষ্য গণের সহিত। এই মত রঙ্গ করে বৈকুণ্ঠের রায়, কেহ তারে জানিতে না পারে যদি না সে জানায়। ভগবান যদি তাকে না জানান কাউকে, তাহলে কেউ ভগবানকে জানতে পারে না। মহাপ্রভু এইভাবে বিদ্যারস নিয়ে তিনি আছেন, বিদ্যারসের রসিক নাগর হয়ে তিনি আছেন। মহাপ্রভু যে সব থেকে বড় পণ্ডিত নবদ্বীপের, এই কথা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। সেই সময়ে মাধবেন্দ্রপুরীর শিষ্য ঈশ্বরপুরী তিনি একখানা গ্রন্থ লিখেছেন। গ্রন্থের নাম হলো কৃষ্ণলীলা অমৃত। কিন্তু গ্রন্থের কোথায় কোনো ভুল আছে কি না, সেই ভুল সংশোধন করার জন্য একজন বড় পণ্ডিতের দরকার।
একজন পণ্ডিতকে দেখাতে হবে তো, তাই তিনি নিমাই পণ্ডিতকে দেখানোর জন্য এবার নবদ্বীপে এসেছেন। ঈশ্বর পুরী সর্ব শাস্ত্রেতে পণ্ডিত, বিদ্যা রস বিচারে সেও বড় হরষিত। তিহু লিখিয়াছেন গ্রন্থ কৃষ্ণ লীলামৃত, নবদ্বীপে আসিয়া আজ হইলেন উপনীত। তবে তিনি গুপ্তভাবে আছেন, ছদ্মবেশে আছেন। তিনি যে পরম বৈষ্ণব এটা অনেকেই জানে না, অনেকে দেখলেও চিনতে পারবে না। তবে তিনি এক বৈষ্ণবের গৃহে অবস্থান করতেছেন।